আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে যাবে এবং আমি বলে দেব। তো এখন আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটি হচ্ছে এখানে একটি ক্লাউড মার্কিং রয়েছে। দেখুন এই যে অপশনটি হচ্ছে রিভিশন ক্লাউড অর্থাৎ এটি হচ্ছে আমরা যখন একটি কনস্ট্রাকশন লাইন তৈরি করি অর্থাৎ কোনো কিছু কনস্ট্রাকশন করি। সাপোজ মনে করেন আমি এখানে একটি রেক্টেঙ্গুলার তৈরি করলাম, তার মধ্যে আমার এখানে একটি লাইন রয়েছে। তো এটি একটি সাপোজ মনে করেন ড্রয়িং। তো এই ড্রয়িংটা আমি কনস্ট্রাকশনের জন্য পাঠালাম যে আমার এই ধরনের একটি প্লেট বা এই ধরনের একটি কোনো একটা পার্টস আমার কাটতে হবে বা এই ধরনের বানাতে হবে। তো যখন দেখলাম যে আমি যখন এখান থেকে দিয়েছি তখন ওরা বললো যে এভাবে হবে না, এখানে আরেকটি কাটবে বা এখানে কিছু একটা হবে। তাহলে সে আবার ড্রয়িংটি ফিল্ড থেকে কি আমার হাউসে চলে আসলো, ড্রয়িং হাউসে চলে আসলো। তখন আমরা কি করলাম, ওখানে তো এভাবে একটা সিঙ্গেল ড্রয়িং থাকে না, অনেকগুলো ড্রয়িং থাকে, সেখানে মনে করেন এই লাইনটি এভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমাকে দেখাতে হবে যে এখানে আমি কোন জিনিসটি চেঞ্জ করেছি, না হলে সে কিভাবে বুঝবে যে আপনি প্রথমে এটি করেছেন দেন কোনটা চেঞ্জ করেছেন। হয়তো এই লাইনটিও তো আপনি চেঞ্জ করতে পারেন। তাহলে আমাকে দেখা দিতে হবে যে আমি এই লাইনটি চেঞ্জ করেছি। তো সেই জন্য আপনাকে করতে হবে এখানে একটি ক্লাউড করে দিতে হবে, আর তাকে বুঝিয়ে দিতে হবে যে এই লাইনটি আমি চেঞ্জ করেছি। তো কিভাবে, সেটা হচ্ছে রিভিশন ক্লাউডের মাধ্যমে। তো রিভিশন ক্লাউডে ক্লিক করে আপনি চাইলে এভাবে দেখুন আপনার নিজের মতো করে ক্লাউড তৈরি করতে পারেন। ক্লিক করে এভাবে করতে পারেন। তো আপনি এভাবে করাটা যদি অনেকটা সুন্দর দেখায় না, তো কিভাবে আমি করলে সুন্দর দেখায়, আমরা প্রথমে এই যে লাইনটি অঙ্কন করেছি, এই লাইনের চারিদিকে অর্থাৎ একটি রেক্টেঙ্গুলার তৈরি করব। দেখুন এখানে একটি রেক্টেঙ্গুলার তৈরি করার পরে এই রেক্টেঙ্গুলারকে আমি সুন্দর করে একটা ক্লাউড করব। এই রেক্টেঙ্গুলার পুরো এরিয়াটাকে আমি ক্লাউড করব। তো কিভাবে করব, রিভিশন ক্লাউড নিলাম। রিভিশন ক্লাউডের নিচে দেখুন রেপ ক্লাউড স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অর আর্ক লেন্থ, অর্থাৎ আপনি হচ্ছে কি আমি তো প্রথমে দেখি যে ক্লিক করে করে আমি চারিদিক দিয়ে ঘুরিয়ে কি অঙ্কন করতে পারি। তো এদের আর্ক লেন্থটা তখন একটা নির্দিষ্ট থাকে। তো আমি এখানে আর্ক লেন্থটা কত দেব সেটা এখানে নির্দিষ্ট করতে বলতেছে যে একটা ক্লাউডের আর্ক হয়। তো এখানে লেখা আছে মিনিমাম আর্ক লেন্থ হচ্ছে 7, ম্যাক্সিমাম আর্ক লেন্থ হচ্ছে 7। তো বর্তমানে 7 অবস্থায় আছে, আমি চাচ্ছি না, আমি 7 দেব না। দেখুন আমি আর্ক লেন্থে ক্লিক করেছি, আমি দেব 3 দিই, 3 বা 4 একটা দিলে হলো, এটা আপনার পেজের উপরে ডিপেন্ড করবে। আমি 3 দিয়ে এন্টার করলাম। এন্টার করার পরে আবার এন্টার করব, দেন আবার এন্টার করব। করার পরে দেখুন যখন একটি সার্কেলের মতো বক্স আসছে তখন আমি আমার যে রেক্টেঙ্গুলারটিকে আমি রিভিশন ক্লাউড করব তার উপরে ক্লিক করব এবং সেটিকে আমি নো তে ক্লিক করব। নো তে এভাবে মাউস দিয়ে ক্লিক না করে আপনি এন্টার দিতে পারেন। দেখুন রেক্টেঙ্গুলারটি সুন্দর একটি সার্কেলে পরিণত হয়েছে, সরি ক্লাউডে পরিণত হয়েছে। আমি আবার দেখাচ্ছি, রিভিশন ক্লাউড নেব, নেওয়ার পরে কিবোর্ডে দেন এন্টার, দেন আমি আমার যে অর্থাৎ মানে আর্ক লেন্থ, তো আমি আর্ক লেন্থটা দেব, আমি দিয়েছি 3, এখানে আরো কমাই দিচ্ছি 2 দিয়ে এন্টার দেব, দেন এন্টার। তো অর্থাৎ মানটা দিয়ে আমি 3টে এন্টার দেওয়ার পরে আমি আমার যে রেক্টেঙ্গুলারটাকে যে এরিয়াটাকে ক্লাউড করতে চাই, রেক্টেঙ্গুলার মাধ্যমে যে এরিয়া করেছি সেই রেক্টেঙ্গুলার উপরে ক্লিক করব। দেন আমি দেখুন ইয়েস দিলে কি হয়, ইয়েস দিলে আমার ক্লাউডটি এভাবে আর্কগুলো উল্টো হয়ে যায়। তো আমি চাচ্ছি যে না, উল্টো হবে না, ইয়েস দিলে উল্টো হবে, নো দিলে ওটা উল্টো হবে না। তো আমি রিভিশন ক্লাউড নিচ্ছি, রিভিশন ক্লাউড নেওয়ার পরে দিলাম, দেন 2 এন্টার 3টা, তারপর হচ্ছে রেক্টেঙ্গুলার উপরে ক্লিক এবং নো তে ক্লিক অথবা ইয়েস এ ক্লিক। ইয়েস দিলে আপনার আর্কগুলো উল্টে যাবে, আর যদি নো দিই সেক্ষেত্রে আমার আর্কগুলো কি উল্টো হবে না, সেক্ষেত্রে যেভাবে আছে ওভাবেই থাকবে। তাহলে এই নোটা আপনি এখান থেকে মাউস দিয়েও ক্লিক করতে পারেন, নো ইয়েস, অথবা আপনি কিবোর্ডের মধ্যে এন্টার দিলেও সেটি হয়ে যাবে। আশা করি আপনারা রিভিশন ক্লাউডটি আমরা কেন ইউজ করব সেটি বুঝতে পেরেছেন এবং সেটি কিভাবে ইউজ করব সেটিও বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে আমরা যদি চাই যে রিভিশন ক্লাউডের পরে
আমাদের এখানে আরেকটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে আজকে দেখবো, গত ইয়েতে দেখেছি মুভ কিভাবে করব, আজকে দেখবো কপি কিভাবে করব। কপি, কোন একটা জিনিস কপি করব কিভাবে, সরি কপি দেখেছি, এখন মুভ মুভ করব কিভাবে আমি সেটা দেখবো। মুভ 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 কিভাবে করবো সেটি দেখবো। তো ঠিক কপির মতোই মুভ, কিন্তু মুভটা কপির মতো হলো, কপি তো একটি অবজেক্টকে, মানে এই একটি অবজেক্টকে সিইউ লিখে আমি এখানে নিয়ে যাচ্ছি, এক পাশে নিয়ে যাচ্ছি, কিন্তু আমার এই অবজেক্ট কি সরতেছে না, অর্থাৎ এক জায়গায় পরিবর্তন করতেছে না। কিন্তু আমি যখন মুভ করব তখন আমার অবজেক্টটি তার স্থান পরিবর্তন করবে, অবজেক্টটি স্থান পরিবর্তন করবে। এখন দেখুন এখানে মুভের চিহ্নটি এভাবে ক্রস, কয়েকটি তীর চিহ্নের মতো দেখাচ্ছে এই জিনিসটি। তারপরে এখানেও মুভ রয়েছে, দেখুন মডিফাই টুলবারের মধ্যে এই মুভটা ডাইরেক্ট লিখে আছে, এবং কিবোর্ডের শর্টকাট হচ্ছে এম, এম দিলে মুভ আসবে, কিবোর্ডের শর্টকাট এম, এবং এম দিলে মুভ লেখাটা আসে, দেন এন্টার করবেন। তো আমি এখান থেকে নিচ্ছি আমার টুলবার থেকে মুভে আমি ক্লিক করব, ক্লিক করার পরে মানে এই রেক্টেঙ্গুলারটাকে আমি মুভ করব। তো যে এটা একটা অবজেক্ট, রেক্টেঙ্গুলারটা একটি অবজেক্ট, তো আমি মুভ কমান্ডটি নেওয়ার পরে রেক্টেঙ্গুলার উপরে কি রেক্টেঙ্গুলারটি সিলেক্ট করব, অর্থাৎ যে জিনিসটা আমি মুভ করব সরাবো সেটিকে আমি সিলেক্ট করব, করে এন্টার দেব। এন্টার দিয়ে, অর্থাৎ আমি এই পয়েন্টকে, মনে করেন আমি এই পয়েন্টটাকে, দেখুন আমার মাউসে যে পয়েন্টটি রয়েছে এখন এই পয়েন্টটিকে আমি কি এই পয়েন্ট পর্যন্ত নিয়ে আসতে চাই, অর্থাৎ এই জিনিসটার এই পয়েন্টটা এই পয়েন্টের উপরে বসাবো। তাহলে কি করতে হবে, অবশ্যই আমাকে এই পয়েন্ট ধরলে তো হবে না, লাস্টের পয়েন্ট, তাহলে আমাকে এই পয়েন্টটা ধরতে হবে। তাহলে আমি এই পয়েন্টটা ধরে যখন এর উপরে নিয়ে বসাই দেবো, তখন দেখুন বসে গিয়েছে, একটির উপরে একটি সমান্তরালভাবে সুন্দরভাবে বসে গিয়েছে। আবার কন্ট্রোল জেড। এখন মনে করুন আমি, আমার একটা ডাইমেনশন আছে, যে এটা ডাইমেনশন হচ্ছে 9.88, আমার কথা হচ্ছে এই যে 9.88, অর্থাৎ আমি আমার এই রেক্টেঙ্গুলারটাকে যদি চাই ডাইমেনশনের মাধ্যমে আমি এটা সরাবো, সেক্ষেত্রে আমি মুভ কমান্ডটি নেব, অবজেক্টটি সিলেক্ট করব, দেন এন্টার দিব, দেন কি আমার যে স্পেসিফিক পয়েন্ট যেটা, অর্থাৎ যে পয়েন্টকে ধরে আমি মুভ করব সেই পয়েন্টে ক্লিক করে আমি আমার যেদিকে যাব, যেদিকে নিয়ে যাব, ডাইনে বামে উপরে নিচে যেদিকে, যে আমি এখন কি লেফটে যাচ্ছি, লেফটের দিকে আমি চাচ্ছি যে আমার 10 10 দূরত্ব পর্যন্ত যাবে, সেটা 10 দেওয়ার পরে দেখুন এখানে এখন কিন্তু মিলে না, কারণ 9.88 ছিল, 10 দূরত্ব সে কি সরে গিয়েছে। একটু ওয়েট করুন। আচ্ছা, বাসা থেকে ফোন দিয়েছিল, যাই হোক এই এখন এটি মুভটা এভাবে করবে। এখন আমি যদি চাই এই জিনিসটিকে এই জায়গায় আসার পরে মুভ নিয়ে এটিকে অবজেক্টটিকে সিলেক্ট করে এন্টার দিয়ে, দেখুন এই পয়েন্ট থেকে আমি চাচ্ছি যে এখন সেটিকে সরিয়ে মাউসের মাধ্যমে এই পয়েন্টে স্থানান্তর করছি। দেখুন এটা একটা আমার জিনিস, এটা একটা জিনিস। আমি যদি একটি সার্কেলকে, এটি আমার সার্কেল, তো সার্কেলটাকে আমি মুভে ক্লিক করে সার্কেলে সিলেক্ট করে এন্টার দিলাম। এখন আমি যদি চাই সার্কেলের এই পয়েন্টটি আমার এই রেক্টেঙ্গুলারের মিডলে বসবে, তো সার্কেলের সেন্টার পয়েন্টটি আমার রেক্টেঙ্গুলারের মিডলে বসবে, তাহলে আমাকে কি করতে হবে, সার্কেলের ওই স্পেসিফিক পয়েন্টটি, ওই নির্দিষ্ট পয়েন্টটি আমাকে সিলেক্ট করতে। আমি চাচ্ছি যে সার্কেলের এই সেন্টার পয়েন্টটি আমি রেক্টেঙ্গুলারের মাঝে বসাবো। তো সেন্টার পয়েন্ট নিয়ে আমি রেক্টেঙ্গুলারের মাঝে যেখানে
বসাতে চাচ্ছি, এখানে দেখুন একটা ত্রিভুজের মতো আসছে, রেক্টেঙ্গুলার যখন মিডে আসছে তো মিডে ক্লিক করব। দেখুন আমার জিনিসটি কি, আমার বৃত্তটি সার্কেলটি আমার রেক্টেঙ্গুলারের একটা বাহুর মধ্যে এসে বসেছে। তো এটা হচ্ছে আমাদের মুভ কমান্ড এবং রিভিশন ক্লাউড কমান্ড আপনারা দেখলেন। এরপরে দেখুন রিভিশন ক্লাউড কমান্ড দেখলেন, মুভ কমান্ড দেখলেন, এখন আছে আমাদের মিরর কমান্ড। মিরর অর্থাৎ যে একটা একটা জিনিস আমি মনে করেন এই দুটি অবজেক্টকে নিলাম, এই দুটি অবজেক্টকে এখান থেকে মুভ করে নিয়ে গেলাম। তো নেওয়ার পরে আমি চাচ্ছি যে আমার এই সেম অবজেক্টটি আমার অপোজিট পাশে আরেকটি, বা এই পাশে যে কোনো একটি পাশে হুবহু আরেকটি কি হবে, এটার অবিকল মিরর হবে, মানে এই উল্টে যাবে আর কি। মিরর হওয়া কি, উল্টে যাওয়া মোটামুটি যাকে বলে। তো আপনি দেখুন আমি এখানে মনে করেন একটি লাইন অঙ্কন করে রাখলাম, বুঝতে সুবিধা হবে। তো আমাদের এমআই তে মিরর আসে, এম তে মুভ ছিল, এমআই তে মিরর। তো মিররে ক্লিক করব, মিররে ক্লিক করে পুরো অবজেক্টটি আমি সিলেক্ট করব যেটিকে আমি মিরর করতে চাই। আশা করি আপনারা বুঝতে পারছেন, বুঝতে না পারলে পরবর্তী আমি কোশ্চেন করব, এই ক্লাস না হলে সামনের ক্লাস। তো পুরো অবজেক্টটি আমি সিলেক্ট করব, করার পরে আমি যে বিন্দু থেকে মিরর করতে চাই, অর্থাৎ আমি কি এখানে চাচ্ছি, প্রথমের দিকে যাচ্ছি, শেষের যেখানে চাচ্ছি, আমি যে জায়গাকে সেন্টার করে তার অপোজিট দিকে নিয়ে যাব। দেখুন এন্টার। আমি যাচ্ছি এখান থেকে, আমি যখন দেব এখান থেকে আমি উপরের দিকে যখন নেব বা নিচ দিকে যখন নেব, তখন এই লেফট পাশটি রাইট পাশে কি হয়ে যাবে, মিরর হয়ে যাবে, অর্থাৎ ঘুরে যাবে, উল্টে যাবে, এর বিপরীত পাশটা এদিকে চলে আসবে। তাহলে আমি এখন এই পয়েন্টটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছি অথবা নিচ দিকে নিয়ে যাই, এভাবে হবে। এখন লেফটে নিয়ে যাই, দেখুন নিচের দিকে মিরর হচ্ছে, রাইটে নিয়ে গেলে তো এটা এটির উপরে মিরর হবে, সো রাইট না, উপরে নিয়ে গেলে, নিচে নিয়ে গেলে সেটি রাইট সাইড হচ্ছে, এবং লেফটে নিয়ে গেলে সেটি নিচের দিকে হচ্ছে। তো এভাবে মিররটি হবে। আর আমি যদি আহ, যাই হোক, তো এটি হচ্ছে মিরর। এখন দেখুন আমি যখন মিরর এখন উপরের দিকে সিলেক্ট করতেছি, দেন আমাকে নো অর ইয়েস, দেখুন নো দিলে আমার কি হচ্ছে, নো দিলে আমার জিনিসটি এভাবে মিরর হচ্ছে, কিন্তু অর্থাৎ এই জিনিসটার উল্টো পিঠ, আমরা কিন্তু এটার উল্টো পিঠটা দেখতেছি এখন মিরর করে। মিরর করা মানে উল্টানো হয়ে যাওয়া। এম আই এন্টার, এটা দেওয়ার পরে যখন অপোজিট ক্লিক করেছি, তখন অপোজিট ক্লিক করে যখন আরেকটি ক্লিক করেছি, তখন এখানে নো আসছে। এখন নো আসছে, ঠিক আছে। তো আমি যদি এখন নো দিয়ে ইয়েস দিই, ইয়েস দিলে দেখো কি মিরর হয়েছে, পুরো মেইন অবজেক্টটি তার উল্টো পাশটা আমরা দেখতেছি। তো নো ইয়েস দিলে আপনার অবজেক্টটি উল্টে যাবে, আর নো দিলে আপনার এই আগের অবজেক্টটি থাকবে এবং তার উল্টো দিকটা ওই লাইনের উপর কি মিরর হয়ে যাবে। তো যাই হোক, আশা করি আপনারা এই তিনটি কমান্ডই বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে ক্লাসটি আমি লেটে নিয়েছি, আমার আরেকটি বেচে শুরু হবে, সেটা হচ্ছে 9টা থেকে। তো এখন আপনারা এর মধ্যে কি কি কোশ্চেন আছে, কোশ্চেন গুলো একটু কাইন্ডলি করে ফেলেন, আমি উত্তর দিচ্ছি। আপনাদের আজকে ছিল রিভিশন ক্লাউড, মিরর এবং মুভ কমান্ড। মিরর এবং মুভ কমান্ড, রিভিশন ক্লাউড, মিরর এবং মুভ কমান্ড। জি, মেসেজ করেছেন কে দেখি। ভাই সেদিন তো রেক্টেঙ্গুলার আঁকা শিখালেন, এটা তো আয়তো, যার বিপরীত বাহুগুলোর কোণগুলো সমান। এখন চারটাও সম্ভব ভিন্ন ভিন্ন কোণ চতুর্ভুজ ধরতে গেলে কমান্ড কিভাবে দেবো? আচ্ছা যাই হোক, ওটি হচ্ছে আপনি হেক্সাগোনাল অথবা পলিগন, এগুলো যেগুলো আছে, ট্রায়াঙ্গেল, তো ওগুলো হচ্ছে এই কমান্ডটির মাধ্যমে আপনি দেখুন, পলিগন যে কমান্ডটি রয়েছে ওই কমান্ডটির মাধ্যমে আমরা আঁকবো। তো সেটি তো ভাই আজকে না, চতুর্ভুজ এর জন্য একটা কমান্ড ছিল রেক্টেঙ্গুলার জন্য স্পেসিফিক, আমি সেই কমান্ডটি দেখিয়েছি আতিকুল গনি ভাই। তো যখন আপনি পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, নবমভুজ, দশমভুজ, যত ভুজই অঙ্কন করেন, ঠিক আছে, তো ওই ভুজগুলোর জন্য আমরা পলিগন ইউজ করব। তো পলিগনটা আমি আজকে দেখাবো না, সেটা অন্য একটি ক্লাসে দেখাবো। আপনি আশা করি ক্লিয়ার। আতিকুল গনি ভাই, আপনার মেসেজের উত্তর পেয়েছেন? আপনারা অ্যাসাইনমেন্ট কি হবে? অ্যাসাইনমেন্ট আসলে আমি তো বলছি আমি অনেক বিপদের মধ্যে আছি, তো আমি ক্লাসটা নিচ্ছি এটা অনেক কষ্ট করে, তো যাই হোক, তাও দুঃখিত। এখন
অথচ অ্যাসাইনমেন্ট আমি দেবো, অ্যাসাইনমেন্ট দিয়ে আমি আপনাদের ফেসবুকে যেহেতু আপনাদের আছে বা এখানে আসলে আমি আপনাদেরকে বলে দেবো যে অমুক ক্লাসের অ্যাসাইনমেন্ট আমি আপলোড করেছি, আপনারা সেটি করে ফেলেন। তো যাই হোক, আপনাদের কিছুটা গ্যাপ হচ্ছে, সেটা আমারও খারাপ লাগছে। অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন, শাহাদাত ভাই অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন। আচ্ছা, আপনারা এখন যে জিনিসগুলো দেখিয়েছি এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা বলেন, কেউ বুঝতে পারেন নাই বা এটা কিভাবে হলো? কেউ যদি মুখে বলতে চান তাও বলতে পারেন, তার জন্য আপনাকে হাত তুলতে হবে, আমি সুযোগ দেব। আর যদি কেউ না না তোলেন বা কেউ কিছু না বলেন, তাহলে অনেক কিছু বুঝবেন না। এখানে আমি বেশ কয়েকটি কমান্ড দেখিয়েছি।